এই আসমানের নিচে সবচেয়ে বড় মুফতির নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রসুলের পরে সবচেয়ে বড় মুফতি। সাহাবীরা যার ফতোয়া শোনার পরে আর কোনো মন্তব্য করতেন না, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফতি। মনোযোগ দিয়ে, আল্লাহ রসুল উনি আগে ওই ছাগল চড়াইতেন। তো গরিব মানুষ আর একজনের ছাগল নিয়ে চড়াইয়া পয়সা করে কিছু পাইতেন। তো মালিকের ছাগল নিয়ে উনি মরুভূমির মধ্যে চড়াইতে চড়াইতে বহু দূরে চলে গেছে। চলে যাওয়ার পরে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে দিতে সিদ্দিক আকবর আবু বকরকে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। এখন দেখলেন বহু দূরে একটা ছাগলের রাখাল দেখা যায়, রাখালটা বালক, অনেক ছাগলের পাল। আবু বকর বললেন, হুজুর তাহলে ওইখানে চলেন, ওর কাছে পানি থাকবে, তৃষ্ণা মিটিয়ে নেব। তা আল্লাহর নবী চলে যায়, বললেন, রাখাল তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। তখন আব্দুল্লাহ নবীরে চিনে না, মারহাবা কর। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তখন ছোট বালক। তো নবী জিজ্ঞেস করলেন, তোর নাম কি? রাখাল। বলে, আমার নাম আব্দুল্লাহ। আরে রাখাল, আমি তো খুব তৃষ্ণার্ত, তো তোমার পানি টানি আছে? বলে, নাই। তো তোমার ওই ছাগল থেকে দুধ দহন করে আমার কিছু দুধ দাও, আমি তৃষ্ণা মিটাই। সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ, দেখেন খেলাটা কি। হযরত আব্দুল্লাহ বলতেছে, আপনি কে? আপনাকে চিনি না, তবে আমার মালিক আমাকে ছাগল পালতে দিয়েছে, দুধ কাউকে দিতে বলে নাই, আমি দুধ দেব না আপনাকে। মালিকের অনুমতি ছাড়া দুধ দেওয়া যাবে না। সুবহানাল্লাহ কবেন? আমরা হইলে ফুলারে ফিটাইতে দিতাম, থাক বেটা তুই আমার চিনাস, আমরা হইলে মারতে যাইতাম। কিন্তু রাসূল করিমের চেহারা মোবারক ঝলমল করে উঠল। এই জাহিলিয়াতের যুগে এইরকম আমানতদার ছেলে আছে? আল্লাহু আকবার কর। এই জাহিলিয়াতের যুগে এইরকম আমানতদার ছেলে আছে? আল্লাহর নবীর চেহারা উজ্জ্বল হয়ে গেছে। নবী খুশিতে একবারে খুব খুশি হয়ে গেছে। এই জাহিলিয়াতের যুগে এইরকম আমানতদার ছেলে আছে যে মালিকের অনুমতি ছাড়া দুধ দেবে না। আর আমরার দেশে দোকানে কর্মচারী রাখলে 6 মাসের দোকান শেষ হয়ে যায়। কি কথা কর না কা? নবী আমার ডেকে বললেন, আব্দুল্লাহ তাহলে দুধ যেহেতু দিবা না, এমন একটা ছাগল তুমি আমারে দাও, ছাগি দাও, যে ছাগের দুধ হয় নাই, বাচ্চা দেয় নাই, এখনো বাচ্চা দেয় নাই, এমন একটা ছাগি তুমি আমারে দাও, আমি তার কাছ থেকে দুধ দহন করে দুধ খেয়ে নেব। আমি যদি তার থেকে দুধ নেই তাহলে তার আমানতের খেয়ানত হবে না তোমার, তাহলে তুমি ছাগিটা আমারে দাও। আব্দুল্লাহ চিন্তা করে কয় কি, যে ছাগলের দুধ হয় না, এই ছাগলের দুধ কেমনে হবে? আব্দুল্লাহ চিন্তা করলে, তাহলে বড়টা দিব না, ছোট একটা দেই। সুবহানাল্লাহ। জামানার শ্রেষ্ঠ মুফতি, এই উম্মতের শ্রেষ্ঠ মুফতি ছিল। ওনার ছাত্র ইব্রাহিম নখী, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একসাথে বলবেন না মারহাবা? আর আমার দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে সূরা ইমাম আবু হানিফা তো হাদিস জানতো না। ওরে সূরা পাঠ পর কোথাকার। দেখছেন রাসূল করিমের সাহাবাদের জমানার কত কাছে ছিলেন। ওনারা বলে দিন বুঝতেন না। সিটার বাট পরে দেশ কত ভুলে গেছে ভাই। অ্যাটেনশন, আমার শব্দ শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু আমি এমন একজন মহান হাস্তির পক্ষে কথা বলতেছি যাকে আমার আল্লাহ 99 বার স্বপ্নে কথা বলেছে, দেখা দিয়েছে। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমি তার পক্ষে কথা বলতেছি, যার প্রশংসা পৃথিবীর সমস্ত আইম্মে کرام করেছে। হ্যাঁ, নবীর উম্মত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ছাগল তো দিমু, কিন্তু যেটা ছোট ওইটা দিব। তো দিছে একটা ছোট ছাগি। হ্যাঁ, তার ওই উলানের বাঁট একটু ছোট ছোট আছে না ভাই, একটা দিয়ে ওইটা লন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধরে লাইছে, ধরি আল্লাহর নবীর কাছে নিয়ে আসছে, হাবিবে কিবরিয়ার দপ্তরে নিয়ে আসছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খোলসওয়ালা একটা পাথর আনলেন, যেই পাথরের ভিতরে খোলস আছে বাটির মতো, এরকম একটা পাথর এনে পরিষ্কার করলেন, ওই ছাগির নিচে ধরলেন। আল্লাহর নবীজি ওই ছোট্ট ছাগির ওলানে রহমতের নবী হাত বুলাইলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। হাত বুলানোর সাথে সাথে আব্দুল্লাহ দেখতেছেন ওই ছোট্ট ছাগলের ওলান বড় হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন কি আল্লাহর লগে কি ঝগড়া আছে? জীবনে কিয়ামত পর্যন্ত যদি ছাগল ফিডিয়েন, এই ছোট ছাগল যেটা এখনো গাভিন হয়েছে না, হ্যাঁ তার দুধ আনতে পারবেন? যদি গুত আন কায়দা মতো, হ্যাঁ রে তোর আজকে ফিডামো বেড়া, তাড়াতাড়ি দুধ দে। তো যেমনি কইতেছেন যে মনে আপনারা পারবেন, একসাথে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর হাত আর আমাদের হাত একরকম না? হ্যাঁ, আমরা দেশের যে আব্দুল ওহাব নজরুল খালাতো ভাইরা ওয়াজ করেন, নবী খাইছে আমরা খাই, নবী ঘুমাইছে আমরা ঘুমাই, নবী প্রসাব পায়খানা করছে আমরা করি, নবী বিয়ে করছে আমরা করি, নবীজি হাট বাজার করছে আমরা করি, নবী যুদ্ধ করছে আমরা করি। ইরে ওয়াজ ওয়াজ করতে ভাড়াই লইতেছে একবার। ইস ইস সাইকুল হাদিস, সাইকুল হাদিস এই ওয়াজ করে। সি 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 ওরা হাদিস পড়াইলো কিরা আর ওর সাইকুল হাদিস বানাইলো কিরা আল্লাহই জানে। তার মানে দোষ কোন জায়গা? দোষ কিন্তু লেখাপড়ায় না, দোষ হলো অন্তরের ভিতরে নবীর বিদ্বেষ। কথা বলে ঠিক না বেঠি? দোষ এই জায়গা, কাল নষ্ট করে ফেলছে। ও উস্তাদদেরও অবস্থা একই অবস্থা, ও গুরু উস্তাদ, দাদা উস্তাদ, নাতি উস্তাদ সব একই রকম হয়ে গেছে। বিসমিল্লাহ গলত ঢুকে গেছে। আল্লাহর নবী হাবিব কিবরিয়া হাত বুলিয়ে দিলেন, দুগ্ধ মুবারক ওলান ফুলে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তিত, হায় হায় কি দেখতেছি আমি। হযরত আল্লাহর হাবিব ছাগলের দুধ দহন করতে লাগলেন। দুধ পরে 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 বাটি ভরে গেল, পাথরের কলস ভরে গেল। নবীজি নিজে পান করলেন, সিদ্দিক আকবর আবু বকরকে দিয়ে পান করাইলেন। বাকি দুধগুলি আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে দিয়ে বললেন, বাসা তুমিও খাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আশ্চর্য হয়ে দেখতে লাগলাম, দুধ দহন করা হয়ে গেল, আমি পান করলাম। এরপরে আল্লাহর নবী বলেন, ওলান তুমি যেরকম আগেছো সেইভাবে আগের মতো হয়ে যাও। দেখলাম ওলান চুপসে যে আমার ছোট্ট ছাগল আগের মতো যেমন তেমন হয়ে গেল। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হা প্যারা নবীর উম্মত, মুমিন হওয়া লাগবে। মুমিন 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 হতে হলে আপনাকে আর একটা কাজ করতে হবে। আল্লাহ বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আমি আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে শোনানো হবে, কোরআনের আয়াত শোনার পরে তাদের অন্তরগুলি ঈমান, যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যেতে থাকে, ঈমান বাড়তে থাকে, তাজা হতে থাকে। দুর্বল ঈমান সবল হতে থাকে, সজীব হতে থাকে। ঈমান ঈমান তাজা হতে থাকে, সজীব হতে থাকে, বাড়তে থাকে। যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে শোনানো হয়
তখন তাদের ঈমানগুলি ঈমান তাজা হতে থাকে, বাড়তে থাকে, মজবুত হতে থাকে। ও নবীর উম্মতেরা, অবশ্যই আপনাকে আমাকে মুমিন হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, মুমিন হওয়ার জন্য আরো কয়েকটা শর্ত আছে। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, লা ইউমিন, ঈমানদার তুমি হবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সমস্ত ব্যক্তি, পুরুষ মহিলা, পিতা মাতা, সন্তান সন্ততি, দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবা তত সময় মুমিন হওয়া যাবে না, ঈমানের স্বাদ পাওয়া যাবে না। মুমিন হতে হলে আপনাকে আরো একটা কাজ করা লাগবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, সে মুমিন হবে না, নিজে খাবে কিন্তু অপরকে খাবার দিবে না, তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, আমার উম্মত না খেয়ে থাকবে, আর প্রতিবেশী ধনী খাবার খেয়ে রাত্রিবেলা ঘুমাবে। আল্লাহর নবী বলেন, তার নাম মুমিনের কাতারে লেখা হবে না। যার প্রতিবেশীরা ক্ষুধার্ত থাকে আর ওই ব্যক্তি পেট পুরে খাবার খেয়ে রাত্রিবেলা ঘুমায়, ওই ব্যক্তির নাম মুমিনের কাতারে লেখা হবে না, মুমিনের কাতারে লেখা হবে না। আমরা অনেক সুন্নত মানি, কিন্তু এই সুন্নতটাকে আমরা ভুলে গেছি। আমরা প্রতিবেশীর খোঁজ নেই না, আত্মীয় স্বজনের খোঁজ নেই না, কে খাইলো না খাইলো খোঁজ নেই না। অনেক গ্রামের প্রতিবেশীরা না খেয়ে থাকে, ভালো মন্দ খেতে পারে না। বাজান, মাহে রমজান সামনে আসবে, আমার দেশে বহু হাজিরা হজ করার জন্য মক্কা মদিনায় যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু গ্রামে আশেপাশে বহু মানুষ না খেয়ে কোনো রকম সোলাট বুট দিয়ে ইফতার করে, কোনো রকম নরম খিচুড়ি দিয়ে ইফতার করে, ডালি চালি দিয়া, ডাল আর ভর্তা দিয়ে সেরি করে। এরা ভালো মন্দ খেতে চায়। আমার দেশের ধনী আল্লাহ পাওয়ার জন্য মক্কায় দৌড়ালো, কিন্তু আল্লাহ পাওয়ার জন্য গরিব মানুষের খোঁজ নিল না। যারা আল্লাহ পাওয়ার জন্য গরিব মানুষের খোঁজ যদি নিত, তাহলে আল্লাহ পাওয়ার জন্য মক্কায় তালাশ করা লাগতো না, আল্লাহ তার বান্দার ঘরের মধ্যে সে ধরা দিত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? চলবে? একটা ঘটনা শুনে, আব্দুল্লাহ ইবনে মুবারক এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তির একজন, হানাফি মাযহাবের নক্ষত্র, ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ শাগরেদ। ওনার বাবার নাম ছিল মুবারক, সেও খুব আল্লাহ বলা আবেদ ছিলেন, আল্লাহ বলা আবেদ ছিলেন। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ তিনি হজ করার জন্য মক্কার দিকে রওনা দিয়েছেন। এটা নফল হজ ছিল আর কি, ফরজিয়াত কমপ্লিট করছেন। তিনি প্রত্যেক বছর মক্কায় যেতেন। অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন, বাবার পৈতৃক সম্পত্তি ছিল, ওনার নানা ছিল জমিদার, নানার সম্পত্তিকে ওনার বাবা পেয়েছিল, বাবার থেকে উনি পেয়েছেন। ওনার মাও খুব আবেদা সলেহা ছিল, জমিদারের একটা মাত্র পুত্র, ওনার বাবা ছিল কৃতদাস, ওই জমিদারের কৃতদাস ছিল, কিন্তু খুব আমানতদার ছিল। মালিক তাকে দিছে, দেখেন কত বড় আমানতদার, মালিক তাকে দিছে, আব্দুল মুবারক তুমি এই আনারের বাগান পাহারা দিবা। তো বহু বছর আনারের বাগান পাহারা দেওয়ার পরে মালিক একদিন বলল, আনার মুবারক, আনার নিয়ে আয়, যেটা একটু টক টক লাগবে এটা নিয়ে আসবি, মিষ্টিটা আনিস না, মিষ্টি সারাটা নিয়ে। খেতে যে আনার নিয়ে এসে, কিন্তু আনার মিষ্টি। মালিক দেখে বললে, মুবারক আনার চাইলাম টক, তুই আনলি মিষ্টি, কারণ কি? তুই কি জানিস না কোনটা টক মিষ্টি? মুবারক ডাক দিয়ে বলেন, মালিক মাফ করবেন, আমি কি করে জানবো কোনটা টক কোনটা মিষ্টি? বলে, এত বছর পাহারা দিলি, তুই কি আনার খাইস নাই? মুবারক রাহিমাহুল্লাহ বললেন, হুজুর মাফ করবেন, আপনি আনারের গাছ পাহারা দিতে বলেছেন, খেতে বলেন নাই, এই জন্য আমি এত বছর একটা আনার কোনোদিন খেয়ে দেখি না। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওরা মুসলমান, মুসলমান যুবক ছিলেন, বিয়ে হয় নাই। সততা দেখে, আমানতদারিতা দেখে মালিক তার বিবিরে যায় বলতেছে, হ্যাঁ তোমার মেয়েটা তো উপযুক্ত হয়েছে, বিয়ে দিবা না? খাওয়া দিব। বলে, আমার মেয়ে তো আবেদা সলেহা, খুব পর্দানশীল, আমার এই আবেদা সলেহা মেয়ের জন্য একটা পুত্র আছে। বলে, কেডায়? বলে, আমার মুবারক। বলো কি, একটা কৃতদাস। বলে, আরে বিবি তুমি জানো না, আমার মুবারকের মতো এই জমানাতে এত বড় আবিদ আর সলিয়ার আমানতদার আমি কোথাও পাইছি না।
ও গোলাম হবে, কিন্তু আমি আমার গোলামের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন? বিয়ে দিয়ে দিলেন। সেই পেটে আল্লাহ আরেকজন আবিদুস সালেহ, আল্লাহর ওলি মকবুল, পৃথিবীর অন্যতম একজন আলেমকে তৈরি করলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। যেমন মা তেমন পোলা, যেমন বাপ তেমন ছেলে। আর আমরা বিয়ে করার সময় ওই যে বিয়ে লেহে, ওটার নাম কি কয়, কাজী, প্যান্ট পরে শার্ট পরে মুইতে পানি নেয় না। কথা কন না কা, মুইতে পানি নেয় না। এই মুহূর্তে পানি নেয় না, যে কাজে আছে এটা ধরে আনে, আগে চুবাবেন পানির ভিতরে, আগে তোর চুবাইলি দাঁড়া, তোর আগে পবিত্র করিলি দাঁড়া। মুইতে পানি লিস না তুই, এইসব বিয়ে পড়ানোর লেগে সুরা কোথাকার। বিসমিল্লাহ গলত, এটার আগে ভালো করে অজু করাবেন, অজু করায় তারপরে বইবেন মসজিদের ভিতরে। বিয়ের সুন্নত তরিকা, আল্লাহর ঘরের ভিতরে বসবেন। বিবাহের ইজাব কবুল কি কি শর্ত টর্ত আছে এগুলি মসজিদে বসে কমপ্লিট করবেন। করা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে খেজুর খাওয়াবেন, খেজুর। এরপরে আপনি উট দুম্বা ছাগল বেড়া 36,000 আর 35,000 জবাই করে খাওয়ান, অলিমা খাওয়ান, অসুবিধা নেই। খাওয়াই আবার একটা টেবিল পাইতে দিয়ে হিসাব করেন না। কি কথা কর না কে, হিসাব করে কেন কত দিচ্ছে, দান না কত বড়। না বালা বালা দেখে দাওয়াত দিলে খরচা হবে না 2 লাখ, আইসে উঠে যাবে না 3 লাখ, 1 লাখ টাকা লাভ হবে না, অসুবিধা নেই, লস নেই। খাওয়া খাওয়া, এটার নাম অলিমা না। কে কইছে অলিমা? এটা ব্যবসা। হ্যাঁ, কথা বলেন না কেন? সুন্নত তো সুন্নতের কথা বলতে হবে, কার গায়ে লেগে পড়বে ওটা দেখার টাইম নাই। সুন্নত তো সুন্নতি। বিয়ে তো আমরাও করছি, কই টেবিল পাতেই তো বসাইছি না, আমি না এগুলো চলতো না। বউ তো আমরাও শ্বশুর বাড়িতে নিয়েছি, মাথার থেকে পা পর্যন্ত বোরকা পরে আনছি। শ্বশুর বাড়ির বলছে যদি বোরকা মাথার থেকে পা পর্যন্ত না থাকে তো বউ তালাক মেরে এখান দিয়ে চলে যাবে, বাকি ঝুঁকি হবে না, হইলে দেন না হলে বাতিল করে দেন। আপনার মেয়ে বিয়ে করার জন্য এত শখ পড়ছে না। বহু দেশে লেডিস আছে, ওখানে যদি কেউ বিয়ে করবো তো সিরিয়াল ধরে খাড়াই থাকবো। ক্যাশিয়ারে কি খারাপ নাকি? বয়স 40 হয়েছে, তাতে কি হয়েছে? মনে কিছু নিয়ে না। অনেক যুবক রাখা হুজুর দাড়ি রাখি না, মায়েরা চাষা কইব, কত বড় শয়তান চিন্তা করছে। এই যে আমরা যে দাড়ি রেখে বিয়ে করছি, হুজুর যে দাড়ি রাখার পরে বিয়ে করে, আমরার বউ তো আমরা কোনোদিন চাষা কাকা কিছু কইছে না। হ্যাঁ, আমরা আর আদর করে কুল পাই না। হ্যাঁ, হুজুর গাড়ি আদর করে কুল পায় না, কারণ আছে। এটা পরে গোপনে কানে কানে কমে, এটা ফোকাসে করলে মানুষ জানিয়ে লাগবে। কপাল কপাল, এটা 4 ইঞ্চি কপাল। বউ কিন্তু আমাকে খুব বালা, 1001টা কিন্তু। হ্যাঁ, মনে রাখেন সব দিক দিয়ে খুব মনোযোগ দিয়েন। এই জন্য সুন্নতের আওতার ভিতরে আপনাকে আসতে হবে, নবীর আদর্শের মধ্যে আসতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ নফল হজ করার জন্য প্রত্যেক বছর উনি যাইতেন। ওনার একটা নিয়ম ছিল, হজে যাওয়ার সময় উনি অনেক টাকা পয়সা সোনা দানা নিয়ে যাইতেন, ধনী ব্যক্তি ছিলেন। ওই হজে যাওয়ার পরে উনি খরচ করতেন। আর হাজি অনেকেই দেখা গেছে মুসাফিররা সম্পদ হারাই ফেলতো, অনেক হাজিদের অভাবের মধ্যে পড়ে যাইতো। উনি খুঁজে 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 দেখে দেখে এই সমস্ত হাজি যারা অভাবের মধ্যে পড়তো তাদেরকে ডেকে ডেকে উনি ওনাদের অর্থ দিয়ে দিয়ে সাহায্য করতেন। মারহাবা বলা যাবে না? এরকম করতেন উনি আর কি। হাজিদেরকে খুব সম্মান করতেন। আহা হা, কত বড় আবিদ সালি ছিল এরা, কত বড় আল্লাহওয়ালা ছিল। আল্লাহকে পাওয়ার জন্য কত রাস্তা খুঁজছে এরা, আল্লাহকে খুশি করার জন্য কত রাস্তা খুঁজছে এরা। আহা হা, এর উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি হজে যাইতেছিলেন। হজে যাওয়ার সময় উনি একটা কারিয়ার মধ্যে গেলেন গ্রামে। তো খাদেমদেরকে বলেন, বাবা তোরা এখানে তাবুকার একটু চা দিয়ে নো, আজকে চার কথা ভুলে গেছে, দেয় নেই। প্রথমে 1 কাপ খাওয়াইছিল,
একটু চা দিয়ে না আমার, হ্যাঁ রং চা মেরেন, দুধ চা দিয়ে না, এটা খাইলে আবার গলা বয়ে পড়বো। ঠান্ডা লাগছে খুব, প্রচণ্ড ঠান্ডা, এই জন্য গলাটা একটু শক্তি কম পাইতেছি। না একটু চা দিয়ে আর কি, মনে নাই হেরা ওয়ার শুনতে শুনতে ভুলে গেছে। না আমাদের দেশের সিস্টেম আবার ভিন্ন রকম। বলে হুজুর কোন সিস্টেম? যদি আপনি বুড়া দোড়া হয়ে যান দেখেন, আমি আপনার বুঝাইতেছি। বুড়া হয়ে গেছেন, দাদা একবারে খুনখুনে বুড়া, হসপিটালে লয়ে গেছে, হন আর কথাবার্তা করে না, খালি চাইতে। তাও এই বাড়ি, শালা বাড়ি, শ্বশুর বাড়ি, মামা বাড়ি, খালো বাড়ি, আত্মীয় স্বজন, মাইয়া বাড়ি, এই ফুলার বাড়ি, ফুলার শ্বশুর বাড়ি, মায়ের শ্বশুর বাড়ি, আত্মীয়রা আছে, আম আনে, জাম আনে, কলা আনে, কাঁঠাল আনে, পেঁপেল আনে, এটা আনে সেটা আনে, গরুর গোস্ত, খাসির গোস্ত, কুরমা, ফুলা, বিরিয়ানি, ভাত, এই মাছ সেই মাছ, ছোট মাছ বড় মাছ, ভত্তা, হেতা সেতা, বহুত কিছু আইন নিয়ে ওই মরা বেড়ার চারপাশ দিয়ে ঘুরে থুয়ে দেয়। আর মাইয়ে বেয়ে কান্দে, ও আব্বা তোমার জন্য কত খাওয়ানো আছি আব্বা, তুমি খাও না করে আব্বা, তুমি চাও না করে আব্বা। কি কথা কর না কা? বুড়া বেটা মনে মনে কে, ওরে বড়া ভরা আমার মরণের সময় আনলি, আগে আনলি না কে? গেলে আমরা দেশের অবস্থা, খাওয়াবি তো মরণের সময় শীতকে, বা মরণের আগে আনলি না কে? ওখানে আমি কইতে পারি না, কথা কইতে পারি না, বইতে পারি না, তোরা এখন খাওয়ান লইস, গলার ভিতরে পানি ডালের, আব্বা খাও আব্বা খাও। এলা করবেন না। বাবা মা যদি থাকে বৃদ্ধ, জোয়ান থাকা অবস্থা ভালো করে খাওয়াবেন। কি মনে থাকবে? ভালো করে খাওয়াবেন, বেশি বেশি খাওয়াবেন। এই বাপ মারে খাওয়ালে কোনোদিন রিজিক কমে না। আল্লাহর কসম করে বলতেছে, আমার দিকে তাকান, খাবারের কোনো অভাব নাই। আমি আগে আমার জীবনের এমন দিক গেছে, মাদ্রাসায় পড়ায় একবেলা খাবারের পয়সা থাকতো না, কত রাত না খেয়ে ঘুমাইছি। এখন আমি ইচ্ছা করি খাই না। ওই দুপুরে 3টের সময় খাইছি, এখনো পর্যন্ত আমি খাইছি না। আমি ইচ্ছা করি খাই না, দুই বেলা খাই এখন। অথচ একবেলা খাওয়ার পয়সা আমার কাছে ছিল না। কত রজনী না খেয়ে ঘুমিয়ে থাকছি আমার জীবনের জানি না। বহু রাত আমি না খেয়ে ঘুমিয়ে থাকছি। না খাইতে খাইতে অনেক কষ্ট হইতো। সকালবেলা ফজরের নামাজের সময় বিরাট কষ্ট হতো, কিন্তু তারপরও দিন বহু গেছে। কেউ বলতে পারবে না আমার চেহারা দেখে, আমার স্ট্যাটাস দেখে বলতে পারবে না আমার দিন এরকম গেছে। মালিক কিন্তু আল্লাহ। একজন ব্যক্তির দোয়া আমার পিছনে আছে, আমার মার দোয়া। সারা জীবন দোয়া করতেন। মার থালি বাসন মাজা থেকে শুরু করে সব কাজ আমি করে দিছি। আর জীবনে আল্লাহ বিল্লাহি আমার রুজির যত টাকা মা বেঁচে থাকতেন আমি মার হাতে দিয়ে আসতাম। মা ছিল আমার ব্যাংক। মা জীবদ্দশায় থাকা অবস্থায় আমি সব কিছু, আমার যত টাকা এই ওয়াজ করে যত টাকা রুজি করতাম, নামাজ পড়ে টাকা ওয়াজ করে ইমামতি করে, এই সব টাকা বান্ডিল করে মার হাতে দিয়ে আসতাম। তোমার যা মন চাই তুমি খরচা করো। মরার পরে মার বিছনার থেকে 35,000 টাকা পাইছি। টাকা দিয়ে আসছি, খরচা করতে না, থুয়ে দিত। মোহতারাম উপস্থিতি, আপনাদেরকে বলি অভাব কোনোদিন আসবে না। এই বাপ মারে খাওয়ালে কোনোদিন অভাব হবে না। কে বলছে রে বেটা? কোটি কোটি টাকার মালিক হবি, এত খাবার তোর পিছনে আসবে, খাই শেষ করতে পারবি না। যদি একবার দোয়া করে, দোয়া যদি একবার কায়দা মতো করে বসেই রে, তো কপাল বুলন্দ। কোথার থেকে রিজিক আসবে তুমি নিজেও জানো না। আল্লাহর কসম করে বলি, কোথার থেকে রিজিক আসবে নিজেও জানো না। মানুষ আমাদেরকে একবেলা খাওয়ানোর জন্য উদগ্রীব থাকে। আরে ফরিদির সাথে যদি একবেলা খাওয়াইতে পারতাম। অনেক মানুষ রাস্তায় পাওয়ার পরে জড়িয়ে ধরে চুমায় চুমায় অস্থির করে ফেলে, গাড়িতে পর্যন্ত শোনা দেয়। আরে কি বলবো বলেন? বলে হুজুর সারা রাত আপনার ওয়াজ শুনি, সারা রাত আপনার ওয়াজ শুনি। এক ভদ্রলোক কমি মাদ্রাসার মুতামিম আমার জড়াই ধরে বলতেছে, হুজুর মদিনার থেকে আপনার যে কত ওয়াজ আমি শুনছি, আমি জানি আপনি শুননি, আমি কমই, কিন্তু কত রাত যে আমি কেঁদেছি আপনার এই বেলালের ওয়াজ শুনে। মদিনাতে আমি কাঁদছি। আমার মদিনায় বসে আমি মসজিদে নববীতে দোয়া করছিলাম, আল্লাহ এই ব্যক্তিটারা আমার একদিন দেখাই দিও। রাস্তার দেখে আমার জড়াই ধৈর্য পাগল হয়ে গেছে। কারণ মদিনার ওই মসজিদের দোয়া কবুল হয়েছে। এটা মানুষের আবেগ, ভালোবাসা, আমি কি করে বুঝাবো বলেন? তো সে আমাদের কামি মাদ্রাসার মোহতামিম, এক মাদ্রাসার শ্বশুরবাড়ি গেছি, হ্যাঁ জড়াই ধরছে। এখন ভালোবাসে, ভালো তার আমারে বাসে না।
কলিজার ভিতরে রসুলের মহাব্বত এসে চোখের পানি এসে আমারও আসে না, ভালো তো আমারে না, মদিনাওয়ালার কারণে ভালোবাসা আমার প্রতি আইছে। কি কথা বলেন, ঠিক কিনা? আলাদা কোনো ব্যক্তিত্ব না, তো রসুলের কারণে। এই টুপি রসুলের সুন্নাহ, এই টুপির কারণে মানুষ আমাদেরকে ইজ্জত দেয়। এই দাড়ি আল্লাহ রসুলের সুন্নাহ, এই দাড়ির কারণে মানুষ আমাদেরকে তার বাড়ির সবচেয়ে ভালো খাবারটা আমাদেরকে খাওয়ায়। আপনার বাড়ির সেরা খাবারটা আপনারা আদর করে আমাদেরকে খাওয়ান, এই কারণে আমাদের আলাদা কোনো ক্রেডিট নেই। আল্লাহর কসম, রসুল করিমের ইজ্জতের কারণে মানুষ আমাদেরকে ইজ্জত করে। বাপ, তো সেই রসুলের ইজ্জত কত, এই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য তাকে মানা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? 1 সেকেন্ডের জন্য। মোহতারাম উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে মুবারক যাচ্ছেন, খাদেমদেরকে বলেন বাবা তাবু গাড়ো। বান্দি গনগন আনতাছস, কারণটা কি রে? আচ্ছা আলু অসুবিধা রে, খামু যদ্দুর দিস তদ্দুরই খামু, নিষেধ নাই। বেশি খাইলে জ্বালা, কম খাইলে ভালা, ঠিক আছে না? ফ্যাটে কি বুড়ি আছে? হালকা একটু আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক খাদেমকে বলেন বাবা তাবু গার, আজকে এখানে রাত্রিবেলা বিশ্রাম করব, সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার রওনা দিব। আব্দুল্লাহ ইবনে মুবারক রওনা দিলেন, তাবু গাড়লেন, রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়লেন। তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ে উনি তাসবিহ তাহলিল করতেছিলেন তাবুর মধ্যে বসে। এমন সময় দেখলেন একজন যুবতী নারী, কিন্তু যৌবনের কোনো চিহ্ন শরীরের মধ্যে নাই, তার গোশতগুলি একবারে শুকিয়ে হাড়ের মতো হয়ে গেছে, হাত পাগুলি গোশতগুলি মিশে শুধু হাড়ের মতো হয়ে গেছে, চেহারায় কোনো যৌবনের ছাপ নাই, সে একবারে ক্লান্ত পরিশ্রান্ত। এই যুবতী নারীটা, মেয়েটা একটা মরা মুরগি হাতে করে সে বাড়ির দিকে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক খাদেমকে বললেন বাবা ওই মহিলাটাকে ডাকো, তাকে আমি 2টা কথা জিজ্ঞেস করব, কারণ কি সে মরা মুরগি নিয়ে কোথায় যায়। খাদেম বললেন আপনি একটু আসেন হুজুর, আপনাকে ডাকতেছেন। মেয়েটা আসলো, আল্লাহর ওলি তাকে সালাম দিয়ে বললেন মা বলেন তো, আপনি একজন যুবতী নারী, কিন্তু চেহারায় তো যৌবনের কোনো ছাপ আপনার নাই, কঙ্কাল হয়ে গেছে, আপনার হাতের মধ্যে মরা মুরগি, আপনি কি জানেন না মরা মুরগি খাওয়া মুসলমানদের জন্য হারাম? আপনি মুসলমান না খ্রিস্টান? মেয়েটা কেঁদে দিয়ে বলল হুজুর আমরা মুসলমান। বলে মা তাহলে চেহারা এরকম কেন? মেয়েটা কেঁদে বললেন হুজুর আজকে 7 দিন হলো আমাদের মুখে কোনো দানা পানি যায় নাই, আজকে 7 দিন হলো আমাদের মুখে কোনো দানা পানি যায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক কেঁদে দিয়ে বলেন মা কারণ কি বলবে? মেয়েটা কেঁদে দিয়ে বলল হুজুর এই এলাকাটা শাসন করে কাফেররা, কুফাররা শাসন করার কারণে আমাদের মুসলিম অধ্যুষিত এলাকার সাথে তারা ব্যবসা বাণিজ্য লেনদেন বন্ধ করে দিয়ে, সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়ার কারণে কোনো পণ্য সামগ্রী আমাদের এখানে আসে না, আমাদের পণ্য সামগ্রী বাহিরে যায় না। এই কঠিন পরিস্থিতিতে আজকে কয়েক মাস আমরা অবতীর্ণ। হুজুর আজকে 7 দিন হলো আমার ছোট ভাইটা বিছনার মধ্যে পড়ে আছে, তারে খাবার দিতে পারি না, আমার বৃদ্ধ মা বাবা বিছনার মধ্যে পড়ে আছে, তারা খাবারের অভাবে বসতে পারে না। হুজুর 7 দিন পরে আমি পাগলপাড়া হয়ে ফজরের নামাজের পরে বের হলাম, দেখি কোনো খাবারের ব্যবস্থা আমার হয় কিনা। রাস্তার পাশে দেখলাম একটা মরা মুরগি। হুজুর চিন্তা করলাম মরা মুরগি নিয়ে কোনো রকম রান্না বান্না করে মার মুখে দিলে, বাবার মুখে, ছোট ভাইটার মুখে দিলে বুঝি একটু শক্তি ফিরে আসবে। হুজুর আমি জানি মরা মুরগি খাওয়া হারাম, এটাও জানি জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া হালাল আল্লাহ করে দিয়েছে। হুজুর ক্ষুধার তাড়না বরদাস্ত করতে না পারে আমি মরা মুরগি নিয়ে যাচ্ছি।
আব্দুল্লাহ ইবনে মুবারকের কান্না পড়ে পড়ে, চোখের পানি পড়ে পড়ে ডেকসি উঠে গেল। খাদেমকে ডাক দিয়ে বলেন, খাদেম রে, আমি আল্লাহ পাওয়ার জন্য মক্কায় যাই, আর আমার মুসলমানরা না খেয়ে থাকবে। না না, আমি মক্কায় যাব না, আমার হজ করা লাগবে না, আল্লাহর ঘরে হাজিরা দেওয়া লাগবে না। কি পরিমাণ সোনা দানা আছে বলো? বাড়ি ফিরে যাইতে কি পরিমাণ টাকা লাগবে? এই পরিমাণ টাকা দিনার তুমি তোমার কাছে জমা করো, বাকি টাকাগুলি চলো এলাকার ভিতরে প্রত্যেকটা মুসলমানের ঘরে সমানভাবে বন্টন করে দিয়ে যাব। আমার আল্লাহর ঘরে মক্কায় যাওয়া লাগবে না, আমি আল্লাহ পাওয়ার জন্য গরিব মানুষের ভিতরে দান করে আল্লাহ তালাশ করে যাব। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আমার দেশের ধনীরা আল্লাহ পাওয়ার জন্য মক্কায় মদিনায় দৌড়ায়, আল্লাহ পাওয়ার জন্য ওই কত কিছু করে চেষ্টা করে। বিরাট বড় দানশীল মানুষ দেখানোর জন্য দান করে। কি দান করে বাপ? ওই যে আমার দেশের কত ধনীরা দান দেয়, এই লুঙ্গি দেয়, গামছা দেয়, এটা দেয়, আগর ডিম, ঘোড়ার ডিম। আমার দেশের কত মা কত বাবা না খেয়ে থাকে, ক্ষুধায় রাত্রিবেলা ঘুমায়। ক্ষুধা যে কত বড় কঠিন, যে ক্ষুধা বরণ না করেছে সে ক্ষুধার মর্ম বুঝবে না। ক্ষুধা যাতে কত কঠিন, যার ক্ষুধা না এসেছে সে ক্ষুধা বুঝবে না। সহিহ মুসলিমের মধ্যে আসছে, আল্লাহর নবী ফরমান, উম্মতেরা কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তোমার কি আর ক্ষুধা হয়? আল্লাহ বলেন, বান্দা তোমার পাশে একজন ক্ষুধার্ত বান্দা ছিল, যদি খাবার দিতা তাহলে আমি রব্বে কারীমের খাবার খাওয়া হয়ে যাইতো।